नमस्कार बंधुरा आपनारा सबाई केमन आछेन। आशा करी खूब भालो आछेन। आमिও खूब भालो आछि। आज बाड़ीते बानिয়েছিলাম পোলাও আর সাথে ছিল চিকেন কষা। তো তারই একটা ভিডিও বানিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করবেন। যতই গরম পড়ুক আর যাই হোক, বাঙালিদের কেউ আর ভুড়িভোজ করানোর থেকে আটকাতে পারবে না। তো প্রথমে হাই হ্যালো দিয়ে ভাবলাম ভিডিওটা স্টার্ট করি, কিন্তু চুলটা প্রচণ্ড ডিস্টার্ব করছিল। দেখছি একটু চুলটা উঠে আছে, তো সেটাকে অনেকক্ষণ ধরে ঠিক করার চেষ্টা করলাম, কিন্তু ঠিক কিছুতেই হলো না। তো সেটাকে ইগনোর করে আর রেসিপিটা চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে গোবিন্দভোগ চালটা খুব ভালো করে ধুয়ে আর এখানে একটা কাপড়ের মধ্যে মেলে দিচ্ছি শুকনো করার জন্য। সাথে একটু আদা বাটাও মিক্স করেছিলাম চালটার সাথে। আর এখানে চিনি আছে, আমুল দুধ আছে, তেজপাতা, কাজু, কিশমিশ, ঘি আর চিকেনের জন্য আলাদা করে মশলাটা বাটা আছে। তো প্রথমেই কাজুগুলোকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় অনেকক্ষণ ধরেই। প্রথমে কাজু কিশমিশটা ভেজে নেব। তো কাজু কিশমিশটা ভাজার জন্য কড়াইয়ে 1 চামচের মতন ঘি দিয়েছি। ঘিটা খুব ভালো মতন গরম হয়ে গেলে কাজু কিশমিশটা প্রথমে ভেজে নেব ভালো করে। তো এখন আমাদের কাজু কিশমিশটা দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমরা এই কড়াইয়ের মধ্যেই গোবিন্দভোগ যে চালটা আছে চালটা ভেজে নেব। তো এখন আমরা আরও 1 চামচের মতন ঘি অ্যাড করলাম, আর সাথে দিয়েছি গোটা গরম মশলা আছে, এলাচ আছে, লং আছে আর তেজপাতা আছে। তো মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপরে আমরা এর মধ্যে যে শুকনো করে ঝুরঝুরে দেখবেন যে ঝুরঝুরে হয়ে গেছে একদম। তো চালটা এখন দিয়ে দিচ্ছি। আর চালের মধ্যে আমি একটু করে আদা থেতো করে আর চালটার মধ্যে মাখিয়ে রেখেছিলাম। আপনাদের ইচ্ছে করলে আদা মাখাটা আপনারা স্কিপ করতে পারেন। তো চালটা খুব ভালোভাবে এখন ভেজে নেব। এখন আমাদের চালটা খুব ভালোভাবে দেখুন ভাজা হয়ে গেছে, চালের কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। তো চালটা একটা দাঁতে করে কেটে দেখব, যে চালটা কটকট করে যদি আওয়াজ হয় তখনই জানবেন যে চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, মানে আর দরকার নেই। তো এখানে এবারে আমুল দুধটা গুলে নিচ্ছি। তো এখানে আমি করব রাইস কুকারেই করব পোলাওটা, কারণ হচ্ছে প্রেশার কুকারে আমি কখনো করিই না, আর আমি করতেও পারবো না প্রেশার কুকারে ঠিকঠাক। তো তার জন্য আমি রাইস কুকার নিয়েছি, রাইস কুকারেই পোলাওটা করব। এখানে আমার 3 বাটির মতন চাল আছে, আর যতটা চাল নেব ডবল ততটাই জল নিতে হবে। যেমন 3 বাটি এখানে আমি চাল নিয়েছি আর 6 বাটি জল দিতে হবে। তো 6 বাটি জলের মধ্যে আমি 2 বাটি দুধ দিয়েছিলাম আর 4 বাটি জল দিয়েছিলাম। তো এইটাই আমার মাপ ছিল পোলাওয়ের। আর রাইস কুকারের এই মাপেই হয় পোলাওটা, তো আর দেখতে হয় না, একদম খুব ভালো হয়ে যায়। তো এখন আমি দুধটা মেপে নিচ্ছি। তো দুধটা এরপরে দিয়ে দিই। প্রথম বাটির 1 বাটি দুধ দিলাম, আর আপনি যে বাটিটাতে চালটা মাপ করবেন সেই বাটিটার মাপ অনুযায়ী আপনি জলটাও মিক্সড করবেন। তো আমি এই বাটিটার 3 বাটি নিয়েছিলাম, আর এই বাটিটারই 6 বাটি জল দেব। তো 2 বাটি জল দেওয়া হয়ে গেছে, দুধ দেওয়া হয়ে গেছে। এরপরে আরও 4 বাটি জল অ্যাড করবো এর মধ্যে। আর পোলাওটা রাইস কুকারে মোটামুটি 15 মিনিটের মতো লাগে। আপনার কোনো টেনশন নেই, চিন্তা ভাবনা কিচ্ছু নেই, দেখতে হয় না, জাস্ট একবার বসিয়ে অন করিয়ে দিলে হচ্ছে। আর তারপরে আমি একটু হলুদ দিয়ে দেবো। কোনো রকম ফুড কালার বা পোলাওয়ের যে কালারগুলো থাকে রামধেনু রং, তো সেইগুলো আমি ইউজ করি না, আমি হলুদ একটু ইউজ করি। তো হলুদটা একটু কম হয়েছিল বলে মনে হলো কালারটা ডিপ হবে না, তার জন্য আরেকটু হলুদ গুলে আর নিয়েছি। তো এরপরে কাজু কিশমিশটা ভালোভাবে মিশিয়ে দেব, আর তারপরে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব। তো নুন তো বোঝা যাবে না যে কেমন হচ্ছে না হচ্ছে, সেটা আপনাদেরকে আন্দাজ মতো নুনটা দিয়ে দিতে হবে। এরপর চিনিও মাপ করে নিয়ে নেব। এখানে আমার 750 মতন চাল আছে, আর চিনি আমার মোটামুটি ওই 400 গ্রামের মতো চিনি ছিল, তো সেটা আমি সামান্য রেখে আর বাকিটা দিয়েছিলাম। তো এখন আমি চিনিটাও দিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে নেব, খানিকক্ষণ নাড়িয়ে নেব। আর সব থেকে লাস্টে সামান্য পরিমাণে আরেকটু মনে হচ্ছে ঘিটা কম লাগবে নাকি, তার জন্য একটু ওপর থেকে ঘি দিয়ে দেব। আর এখন একদম রেডি হয়ে গেছে আমাদের পোলাওয়ের প্রিপারেশন, যা যা করার। এরপর পোলাওকে জাস্ট বসিয়ে দেওয়ার পালা। তো ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন এখন কালারটা বেশ সুন্দর লাগছে, কালারটা খুব ভালো লাগছে। এতক্ষণে মনে হচ্ছে যে ঠিক আছে। তো এখন রাইস কুকারটাকে ঢাকা দিয়ে দিলাম, সুইচ অন করে এখন 15 মিনিটের জন্য কুক হতে দেব। 15 মিনিট পরে নিজেই অটোমেটিকলি হয়ে যাবে।
পোলাওটা যতক্ষণ ওই সাইডে হবে তারপর দেখছি চিকেন নিয়ে চলে এসছে। তো চিকেনটা প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমি চিকেনটা ধুইনি, আমি ভিডিওটা করছিলাম, সন্দীপই চিকেনটা ধুয়ে দিচ্ছিল। কারণ হচ্ছে যে এত মাছ মাংস আমি হাতে করে এরকমভাবে এতটা ঘাঁটতে পারি না, আর আমার খুব একটা পছন্দও লাগে না। তার জন্য চিকেন মাছ টাছগুলো যে থাকে সেই ধোয়। চিকেন রান্না করলে আমার একটু আলু না দিলে মনটা ভালো লাগে না, তার জন্যে চিকেন কষা বলুন চিকেন কারি বলুন যাই বলুন আমি একটু আলু দিয়ে দিই। তো প্রথমেই আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো তারপরে গোটা মশলা দিয়ে দিলাম তেল গরম হতে। আর আগের থেকে পেস্ট করে রাখা সমস্ত যে আছে পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাজু, আদা, রসুন সবটাই আমি একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, যেহেতু একটু সামান্য গ্রেভি হবে, চিকেন কষা হবে। তো এখন মশলাটা আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এরপরে যেটা আমাদের ঘরের গুঁড়ো মশলা থাকে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সেটাকে সামান্য জল দিয়ে গুলে আর কড়াইয়ে দিয়ে দিলাম। এখন মশলাটা খুব ভালো করে ভাজা চলবে, খানিকক্ষণ ধরে বেশ নাড়িয়ে চাড়িয়ে মানে কষিয়ে কষিয়ে আর কি ব্যাপারটা করতে হবে। তো যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখুন এখন মশলা থেকে তেল ছেড়ে গেছে, আর এখানে চিকেনটা রেখেছিলাম, জল ঝরতে দিয়েছিলাম, তো জলটা খুব ভালোভাবে বেরিয়ে গেছে। আর এরপরে মশলাটাও হয়ে গেছে, তো তার মধ্যে চিকেনটা আমরা ঢেলে দিচ্ছি। এরপরে খানিকক্ষণ কষাবো চিকেনটা। চিকেনটা কষানো চলছিল, তা করতে রাইস কুকারটা বন্ধ হয়ে গেছে, আর এসে দেখছি যে পোলাওটা এখন একদম রেডি হয়ে গেছে। তো পোলাওটা এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আর এই সাইডে চিকেনটাও দেখুন বেশ কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে চিকেন থেকে। তো সামান্য বাটারও ছিল, বাটারও ভাবলাম একটু দিয়ে দিই, তাতে স্মেলটাও ভালো হয় আর খেতেও একটু অন্যরকম হয়। আর সামান্য জল দিয়েছি, বেশি জল দেবো না, প্রথমে বলেছি চিকেনটা কষানো হবে। আর এখন ঢাকা দিয়ে রেখে দেবো। এখন আমাদের চিকেনটা একদম রেডি হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখে নিই কেমন হয়েছে। তো দেখুন কালারটা বেশ সুন্দর লাগছে, আর দেখতেও খুব ভালো লাগছে, আর স্মেলটা তো কী বলবো, আপনাদেরকে তো বলে বোঝাতে পারবো না, খেতে একদম দুর্দান্ত হয়েছিল চিকেনটা। তো চিকেন হয়ে গেছে, আর ওই সাইডে পোলাওটাও হয়ে গেছে। তো একটু নাড়াচাড়া করে সামান্য গরম মশলা দিয়ে আর গ্যাসটা অফ করে দেব। চলুন পোলাওটা দেখে আসি। তো পোলাওটা এখন একটা পিতলের যে গামলা থাকে, তো সেই গামলাতে ঢেলে নিয়েছি, যাতে জিনিসটা আরও ব্যাপারটা ঝুরঝুরে হয়, আর রাইস কুকারটাতে গরমে থাকলে আরও বেশি সেদ্ধ হয়ে যাবে, তার জন্য একটা বড় জায়গার মধ্যে ঢেলে নিয়েছি। আর দেখুন পোলাওটা খুব সুন্দর হয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে। আপনাদেরকে তো টেস্ট করাতে পারছি না, জাস্ট মুখেই বলে বোঝাতে হবে। আর এখন এখানে চিকেন আর পোলাও সার্ভ করা হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক অ্যান্ড কমেন্ট করবেন, আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করবেন, আর ইচ্ছে করলে এই পদ্ধতিতে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন একদিন পোলাও আর চিকেন। টাটা, বাই বাই, লাভ ইউ অল।